উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মহান আল্লাহ জানিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নবী ওহী রূপে যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে, ও নবী আপনি ওই কিতাবটাকে তেলাওয়াত করুন। আর একটু মন খুলে বলেন, আচ্ছা কোন কিতাব বলুন তো? সবাই বলেন, এত স্লো কেন? কোরআনুল কারীম। আয়াতের পরের অংশটা শুনেন, পরে আল্লাহ বললেন ওয়াকিমিস সালাত। ও নবী আমি আল্লাহ পাক আপনাকে আরো নির্দেশ দিচ্ছি, আপনি সালাত কায়েম করুন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, প্রথম হুকুম কি বলতে হবে? এত স্লো কেন? এই আয়াতের প্রথম হুকুম কি? কোরআন তেলাওয়াত করুন। দ্বিতীয় হুকুম কি? আগে নামাজ না আগে কোরআন তেলাওয়াত? কেন কেন অ্যানসারটা নে বাড়ি যান। যদি কোরআন আপনি পড়তে না জানেন, নামাজ আপনি পড়বেন কি দিয়ে? রাইট? হ্যাঁ না কিছু বলেন? রাইট। চাচির কাছে সূরা ফাতিহা শিখেছিলেন, আপনি জানেন আপনার ওই সূরা ফাতিহায় কত গোলমাল আছে? চাচা জিজ্ঞেস করলে বলে আমি কোরআন জানি না। তোমার চাচির কাছে শিখেছিল। কার কাছে? কার কাছে? হ্যাঁ, চাচি যা কোরআন শরীফ পড়ে, সে কোরআন শরীফ শুনলি মনে হবে জানো? জি, সে কোরআন শরীফ সে কোরআন তেলাওয়াত শুনলে এমনি তওবা করতে হবে। আমার রস পছন্দ হবে না আপনাদের, নাই বাহু আমার রস পছন্দ করতে হবে না, অন্তত কুচিতলার মানুষদের কাছে দায়িত্ব পালন করছি। যেখানে কোরআন শরীফে কোনো টান দেওয়ার নিয়ম নেই, চাচি 4 আলিফ টানতেছে, কয় আলিফ? সেই চাচির কাছে চাচা সূরা ফাতিহা শিখেছে। চাচার নামাজ কেরাম দগ্ধ হচ্ছে এটা বুঝতে হবে। আর তা আপনাদের পছন্দ হতেও পারে নাও পারে। চলুন যেটা বলছিলাম বলে নেই। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত আবু বকর থেকে একটি ফতোয়া নকল করেছেন সহিহ বুখারীতে। ফতোয়াটা কি? কালা আবু বকরিন আত-তাওয়াফি হালালুন। হযরত আবু বকর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে মাছ মরে পানিতে ভেসে উঠেছে আরবিতে তাকে বলে তফি। হযরত আবু বকর বলেন ফতোয়া দিয়েছেন যে যে মাছ মরে পানিতে ভেসে উঠেছে এই মাছ খাওয়া হালাল। শুনছেন নাকি? শুনছেন? গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেকজন সাহাবী, ওনার নাম হযরত জাবির। কি নাম বলুন? হযরত, একটু কথা বলতে হবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফতোয়া দিয়েছেন ওমা তফা ফালা তাকুলুহু। হযরত জাবির বলেছেন যে মাছ মরে পানিতে ভেসে উঠেছে সেটা খাওয়া হালাল নয়।
আচ্ছা, এই পর্যন্ত শোনার পরে আমি আপনাদের কাছে একটু জিজ্ঞেস করছি, হযরত আবু বকর এবং হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনেই তো রাসূলের শিষ্য, হ্যাঁ না কিছু বলেন? আপনারা পিছন দিকে যারা অন্তত চটে আছেন একটু কাছের দিকে আসবেন, যদি আসেন মজলিসটাও ভালো দেখায়, আপনাদের ফিডব্যাকটাও পাই। মজলিসে লোক না বসলে যারা আছেন, আমি এর চেয়ে বেশি লোকের কামনা করছি না, তবে আমার বিশ্বাস যে আপনারা শুনলে আমি সাকসেস হতে পারবো, এর চেয়ে বেশি শ্রোতা লাগবে না। বাজারের লোক আমি ডাকবো না, ডাকা অভ্যাস নয় আমার, কোনদিন ডাকি। আসলে কথার ফিডব্যাক দেওয়ার মতো কিছু মানুষ সামনের দিকে না থাকলে আমার কথা নিতে পারছেন না না আমি একা একা বুঝতেছি। আপনি ভাববেন যে এগুলো দরকার আমাদের, কেন দরকার আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ, যদি পজিশন থাকে। তো দুজনেই শিষ্য রাসূল পাকের, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। অথচ একই মসলাতে, একই ফতোয়াতে মতামত ভিন্ন ভিন্ন। হযরত আবু বকরের একরকম ফতোয়া, হযরত জাবিরের আরেক রকম ফতোয়া। আচ্ছা, এবার আপনাদের একটু জিজ্ঞেস করছি, বলুন তো কোন ফতোয়াটা আপনারা নেবেন? যিনি খাওয়া যাবে খাবার পক্ষে ফতোয়া দিয়েছেন, অর্থাৎ জায়েজ হওয়ার পক্ষে ফতোয়া দিয়েছেন, তিনিও রাসূলের সাহাবী, এবং সাহাবী শুধু নন, বিখ্যাত সাহাবী। রাসূলের 20 জন সাহাবীর তালিকা যদি প্রকাশ করা হয় তো তার ভিতরে রয়েছেন হযরত জাবির, সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। আচ্ছা, যদি ঘুরিয়ে জিজ্ঞেস করি যে হযরত জাবিরের ফতোয়াটা নেব না কেন? কিছু মাথায় গেল? সুতরাং এখান থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যান, যে আজকের পৃথিবীতে আলেমদের দ্বন্দ্ব আজকের না, সাহাবায়ে কেরামদের যুগ থেকে চলে আসছে। বড় মজার ব্যাপার হলো, পরবর্তী সময়ে এসে হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হযরত জাবিরের ফতোয়াটা নিয়েছেন। কার ফতোয়া? জোর করে বলেন। হযরত জাবিরের ফতোয়াটা হযরত ইমাম আবু হানিফা নিয়েছেন, আর ইমাম শাফি এসে হযরত আবু বকরের ফতোয়াটা নিয়েছেন। ব্যাস, দুইজনের দুটো মাযহাব হয়ে গেছে। আমি কি বলছি কিছু বুঝতেছেন? বুঝতেছেন? পরের কথাটা আর একটু গভীরে যাই, চলেন এই কথাগুলো নিয়ে আর একটু মাথায় যাবেনি হয়তো। আজকে সারা বাংলা জুড়ে লামাযাবিরা খুব উৎপাত ধরাচ্ছে। লামাযাবি বুঝেন? অনেকে বোঝেন, সহজে একটু বুঝে নেন। আমার দেশে যারা নামাজে এখানে হাত বাঁধে,
আর কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? বেশ খানিকটা বেশ ভালোই উৎপাত লাগে, এবং দিনের পর দিন আপনার বাগানের লোকের সংখ্যা একজন দুজন হলেও কেটে ওই দলে চলে যাচ্ছে, কারণ সে দলে কিছু ফ্যাসিলিটি আছে। ফ্যাসিলিটি কি? যেমন এক ফ্যাসিলিটির নাম, সে দলে গেলে সুন্নাত নামাজ না পড়লেও চলবে। আমার কথা বুঝতে পারছেন? ভাববেন কেন যে হুজুর শুন নেই, ভালো আওয়াজ নেই, গল্প করতেছেন? হ্যাঁ, 2 ঘন্টা ধরে আপনাদের কাছে আজকে গল্পই শোনাবো, যদি ধৈর্য থাকে, আর গল্পই শুনতে হবে। তাদের কাছে আর কি ফ্যাসিলিটি আছে? তারাবি নামাজ 8 রাকাত পড়লেও হয়ে যাবে। একটা লোক এই গরমে এত কষ্ট করে রোজা রেখে তারাবি যদি 8 রাকাত পড়লে হয়ে যায়, সেই সুযোগটা নেবে তো? আরে হ্যাঁ না, কিছু বলতেছেন না? হ্যাঁ, জুমার দিনে আপনারা করাকাত নামাজ পড়েন? বলুন বলুন, আওয়াজ দিতে হবে, বলুন। 22 রাকাত। বসিরহাট পীর সাহেব কেবলা তাই লিখেছে। এখন এই দলটাতে গেলে এদের কাছে সুবিধা পাওয়া যাবে, 2 রাকাত পড়লে হয়ে যাবে। আচ্ছা, এই 20 রাকাত লোকে, বাকি 20 রাকাত লোকে ঠেলতে যাবে কেন? তাহলে মানুষ যেখানে ফ্যাসিলিটি পাবে, সুবিধা পাবে, আর এমনি বর্তমান সময়ের মানুষ তো সুবিধাবাদ জিন্দাবাদ। তো আমি এই 2 দিন আগে হুগলিতে একটা জায়গাতে দাওয়াতে গেছি, তো বলছে হুজুর সে সাংঘাতিক উৎপাত। মসজিদ বলো এরকম হানাফিদের এবং ফুরফুরাদের। আপনি ছোট্ট আর একটা এই পর্যন্ত মনে রেখে আর একটা কথা বুঝুন, দেখি আপনাদের কিরকম মনে আছে। আমার দেশের এক লামাজাবি বক্তা এখান থেকে 1 বছরের বেশি সময় হবে বোধহয়, বক্তৃতা করতে করতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে কটাক্ষ করল। কথাটা মনে পড়বে হয়তো আপনাদের। বসিরহাট পীর সাহেব কেবলা নিজের কলমে লিখেছেন যে দাদা হুজুর কেবলার ইসালের সওয়াবে রাসূল পাকের আগমন ঘটেছিল। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলুন, কার ইসালের সওয়াব? দাদা হুজুরের ইসালের সওয়াব, মানে ফুরফুরা শরীফের ইসালের সওয়াব। দাদা পীর কেবলা তখন হায়াতে আছেন, তা কোন এক ইসালের সওয়াবে রাসূল পাকের আগমন ঘটে। বসিরহাট হুজুর কেবলার লেখা এই কথাটা সিলসিলার মতাদর্শ অবলম্বী কোন আলেম বক্তৃতা করে। কলমটা বলো বসিরহাট হুজুরের, আর বসিরহাট হুজুরের কলম মানে হেভি হেভি মজবুত কলম। না মজবুত না, আরে কথা বলেন না কেন? যে মানুষটা তার জীবনে শুধু 68টা বাহাস করেছেন, কত? আর 68টা বাহাসের 68টা বাহাসেই আল্লাহ তার মাথায় জয়ের টুপি পরিয়ে দিয়েছেন। তাহলে তার ঠোঁট যেমন মজবুত, জি
তার কলম তার চাইতে আরো মজবুত। লিখছেন বসিরহাট পীর সাহেব কেবলা। সেই কথাটাকে কটাক্ষ করে লামাজাবিদের এক বক্তায় বলল মনে পড়ে নবী আর আসবার, জোর করে বলেন, কটাক্ষ করল। আমি এই কথাটা বলতেও আমার খুব সংকোচ হচ্ছে, তাই আপনারা বলে ফেলেছেন, অনেকে শুনেছিলেন। ভাই তা আমি শুনবার পরে কিছুদিন নীরব ছিলাম, বেশ কয়েকদিন কিচ্ছু বলি, মানে পাল্লা কোন দিকে ঢোকে একটু দেখে দেখে। তা দেখলাম যে আমার দেশের বহু বক্তা প্রতিবাদের আওয়াজ তুলেছে, এবং সবচেয়ে মারাত্মক ব্যাপার যে অধিকাংশ বক্তা যারা প্রতিবাদের আওয়াজ তুলেছে তারা অশ্রাব্য কথাবার্তা বলছে, এমনকি কেউ কেউ গালিগালাজ দিচ্ছে। ঠিক সেটা, কিন্তু একটু বুঝুন, এই আমার সামনে অন ক্যামেরা, এর মানে এইটা যে আমি বক্তব্য শুধু খুচি দলাই করছি না, আমার এই বক্তব্য লাইভ হচ্ছে, 10টা শিক্ষিত মানুষ দেখছে তো। আমি যদি দুটো অশ্রাব্য ভাষা বলি তাহলে ওলামা সমাজের মান কমলো না বাড়লো? আমার দেশের শিক্ষিত মানুষরা তখন ভাবলো যে এদের দলিল দিয়ে বোঝানোর মুরদ নেই, তাই এরা পাল্টা গালি দিচ্ছে। আমিও বেশ কয়েকজনের বক্তব্য শুনলাম, লজ্জায় আমার মাথাটাও নিচু হলো। নিজেকে আর সামলাতে পারলাম না, কথাটার প্রতিবাদের আওয়াজ তুললাম। আল্লাহ শুকরিয়া, আজও লামাজাবি বন্ধুদের পক্ষ থেকে আমার সে বক্তব্যের আর কোনো জবাব ফিরে আসে না, আজও না। একটু আলহামদুলিল্লাহ বলুন। যেমন শুনেছে সেই পিরিয়ডে মজলিসের শ্রোতারা, তেমন মানুষ দেখেছে আমার সে বক্তব্য, দেখেছে আর শুনেছে অনলাইনে। হয়তো এই মজলিসে কেউ কেউ থাকতে পারেন, আপনারাও শুনছিলেন। কিন্তু আফসোস যেটা, সেটা হলো আমি প্রতিবাদের আওয়াজ তুলে কি করব ভাই? আমি প্রতিবাদের আওয়াজ যতই তুলি তবুও আপনার খুচিতলার গ্রামেরই আর এক শ্রেণীর লোক বলবে রজব আলী সাহেব পীর মানে হয়ে গেল, সব শেষ। এরা যেটা বুঝে রেখেছে এটাই রাইট। তাহলে কেউ যখন কোন অন্যায় কথা বলবে, মিথ্যা রটনা রটাবে, তার দলিল দিতে হবে আপনাকে কোরআন, হাদিস, কিয়াস এবং ইজমা দিয়ে। তবে অন্তত সমাজের মানুষ বিষয়টা ভালোভাবে নেবে।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হায়াতুন নবী, কবরের ভিতরে তিনি জিন্দা জিন্দা জিন্দা। আর একটু মন খুলে বলুন, দেয়ার ইজ নো ডাউট, সন্দেহ নেই। মজার কথা, অন্য মনস্ক হন না। বসিরহাট পীর সাহেব কেবলা মাওয়াহিবুল লাদুনিয়া নামীয় কিতাবের টিকার উদ্ধৃতি দিয়ে লিখেছেন, ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি ইউসাল্লি ফীহি বিআযানি ওয়া ইকামাতিন। আমি এই কথা যেমন বসিরহাট হুজুর কিবলার কিশোরগঞ্জের কিয়ামের বাহাস নামীয় কিতাবে পড়েছি, ঠিক তথাই বছর মাওয়াহিবুল লাদুনিয়া নামীয় কিতাবেও দেখেছি। পরিষ্কার করে মাওয়াহিবুল লাদুনিয়া নামীয় কিতাবে লেখা হয়েছে, ইন্নাহু হাইয়ুন ফি কবরিহি, যার বাংলা মানে হলো নিশ্চয়ই প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কবরের ভিতরে জিন্দা জিন্দা জিন্দা। আর একটু মন খুলে বলুন। শুধু ওই পর্যন্ত বলে ছেড়ে দেওয়া হয়নি, আর একটু বলা হয়েছে। বসিরহাট পীর সাহেব কিবলা তিনি তার কিতাবে লিখেছেন, মাওয়াহিবুল লাদুনিয়া নামীয় কিতাবের টিকার উদ্ধৃতি দিয়ে, ইউসাল্লি ফীহি বিআযানি ওয়া ইকামাতিন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের ভিতরে প্রত্যেকটা নামাজ আযান এবং ইকামতের সাথে আদায় করে থাকেন। আজও সে বক্তব্য নতুন করে রাখতে বসিনি বলো, শুধু এখান থেকে দুটো তিনটে কথা আপনাকে বলে বোঝাবো। রাসূলের এক বিখ্যাত সাহাবীর নাম, মন কি বাইরে যাচ্ছে মাঝে মাঝে? হ্যাঁ না যা বলবেন বলে, মন বাইরে যাচ্ছে না তো? যায় না, গভীর মনে শুনতে হবে, নইলে আমার এই কথা মনে রাখতে পারবেন না। এই কথা একটার সাথে আর একটার মিল কম। ভাই, রাসূলের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা, তিনি সাইয়্যিদুর রুয়াত মিন্স রাবি সম্রাট, সবচাইতে বেশি হাদিস তিনি বয়ান করেছেন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তার থেকে বেশি হাদিস রাসূলের কোন সাহাবী বয়ান করেনি। 5374। দ্বিতীয় স্থানে যিনি আছেন তিনি সম্ভবত 2660। কোথায় 5374 আর কোথায় মাত্র 2660? আমি কেন বলছি জানেন এই কথা? মন দিয়ে শুনলে বুঝবেন, আপনারা বুঝবার মতো ব্রেন আছে, বাট ব্রেনটাকে হয়তোবা কাজে লাগানো হয় কম। নইলে আপনাদের কুচি তলাতে না এলেও আমি আপনাদের আশপাশে বেশ কিছু জায়গাতে আসি এবং এসে যা দেখি তাতে বুঝবার মতো ব্রেন আপনাদেরও আছে। ভাই যদি একটু এদিকে হ্যালো হ্যালো একটু যদি আমি আর কত ঘন্টাখানেক হয়তো আজ করব, একটু যদি নীরবতার সাথে কথা বলতে পারি আমাকে ভালো।
মজলিসের নীরবতা নষ্ট হলে কথা বলে তৃপ্তি হয় না। খুব ভালো শুনছেন। আমি এতটা আপনাদের কাছে আজকে আশা করিনি। এসে যে কন্ডিশন দেখেছিলাম, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনারা একটু আলহামদুলিল্লাহ বলেন, বলেন না আলহামদুলিল্লাহ। তো রাসূলের বিখ্যাত সাহাবীর নাম আবু হুরায়রা, হাদিস বর্ণনা করেছেন 5374। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, তার লাকাব হলো তিনি সাইয়্যিদুর রুয়াত, রাবি সম্রাট। শুনছেন নাকি? কি রাবি মানে বর্ণনা, হাদিস বর্ণনাকারীদের লিডার সাহাবীদের ভিতরে। জি, হযরত আবু হুরায়রার জামা, হযরত আবু হুরায়রা মেয়ে বিয়ে দিয়েছিলেন। শ্বশুর যেমন যোগ্য, জামাই ওই রকম যোগ্য। সুবহানাল্লাহ। নাম কি বলতে পারবেন কেউ? সাঈদ ইবনুল মুসাইয়াব। মন থাকবে? থাকবে না কেন বলেন দিন? ওযু 4টে ফরজ, তাই মন থাকতে চায়। এন্ড যদি ইন্টারভিউ নেই ফেল করবেন আপনারা। নামাজের ফরজ কটা এবং কি কি, তাই মন থাকে না। কেউ বলতে পারবেন নামাজের ভিতরে ফরজ কটা এবং কি কি? এক ভাই সাহেব বলতে যাচ্ছিল, তা আবার আটকে যাচ্ছে, কনফিউশন হচ্ছে, কি জানি কটা বলি। আচ্ছা, কারণ নামাজের ফরজ আদায় না হলে নামাজ হবে? কটা ভাই কি কি বলেন তো দেখি, শুনতে একটু। হবে না? হবে? হবে না। আমি বললেই তো আপনারা রাগ করবেন। সারা জীবন শুনেছেন, এখনো নামাজের ফরজ জানেন না কেন? কেন? সারা জীবন শুনেছেন, নামাজের ওয়াজিব গুলো জানেন না, যে কোন কোন জিনিস ওয়াজিব। নামাজ আপনাদের কেমনে হয় আমি জানি না। ফরজ ছেড়ে গেলে নামাজ হবে, ওয়াজিব ছেড়ে গেলে সাজদা দিলে তবে নামাজ হবে, নইলে হবে না। এই তো কথা। আরে হ্যাঁ না কিছু বলছো? যদি নামাজের কোনো উজুব ছেড়ে যায়, সাজদা দিলে নামাজ হবে, নইলে হবে না। আর ফরজ ছেড়ে গেলে নামাজ হবার কোনো গল্পই নেই। অথচ মুসল্লি আজও নামাজের ফরজ জানে না। চাচা বয়স তাহলে 65। চাচা নামাজের ফরজ, তাহলে তুই আমার চেয়ে বেশি জানিস, আমার চেয়ে তোর বয়স বেশি হয়েছে। না চাচা, আমি তোমার চেয়ে না অনেক ছোট, আমি তোমার না নাতি পোতার বয়সে, তা তুই আমার সাথে আড্ডা দিচ্ছিস? না চাচা, আড্ডা না, জিজ্ঞেস করতেছিলাম যে নামাজের ফরজ কটা। তুই এক কথা ছেলে, তোর এত বড় বড় কথা কেন? ও কিছুতেই নামাজের ফরজ কটা ওইটা বলবে না। এই যে আমাদের তাকান, মাইন্ডে নেবেন না তো। পশ্চিমবঙ্গের মুসল্লি যারা, তাদের সাইনবোর্ড ঠিক আছে, মাথায় টুপি, মুখে কথা কথা, মুখে গায়ে জামা, এখানে বেশ এক্সিলেন্ট, হাতে একটা চাচা সূরা ফাতিহাটা একটু বলবা? তুই জানিস আমি 35 বছরের নামাজি, তুই কি করে ভাবলি আমি সূরা ফাতিহা জানি?
মিন্স এর মানে কি দোকানে মারলেই সাইনবোর্ডটা ঠিক আছে, দোকানে সাইনবোর্ডে লেখা আছে আমিনিয়া মুদি ভান্ডার, সাবান পাওয়া যায় তাহলে না, সরিষার তেল তাহলে না, 100 গ্রাম হলুদ তাহলে তাও নেই, একটা নারকেল তেলের বোতল তাহলে তাও পাওয়া যায়। নাম কি? আমিনিয়া। আমিনিয়া আমি বলছি না যে যারা দাড়ি কেটেছে, যারা দাড়ি কেটেছে বা কাটে ওরা ভালো কাজ করছে বলিনি। বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন দাড়ি কাটা হারাম আর দাড়ি রাখা ফরজ, সুন্নাত নয়। পীর সাহেব কেবলা কি লিখেছেন? কথা কয় না। দাড়ি রাখা কি সুন্নাত বলতেছেন? বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন দাড়ি রাখা ফরজ। দাড়ি রাখা কি? আর দাড়ি কাটা হারাম। কেন ফরজ হয়েছে সে ব্যাখ্যা আপনাদের দিলে আপনারা নিতে পারবেন না, তাই দিচ্ছি না। জি, যে লোকটা দাড়ি কেটেছে সে অন্যায় করেছে, একবার না 1000 বার বলবো অন্যায় করেছে। বাট ও যদি নামাজের ফরজগুলো ঠিকঠাক জানে, নামাজের কেরাত ঠিকঠাক জানে, নামাজের আহকাম আরকান ঠিকঠাক জানে, ও যখন নামাজে দাঁড়াবে ওর নামাজ হয়ে যাবে। কিন্তু আমার এই বাঙালি এত না বড় দাড়ি, চাচা উজুর ফরজ 45 বছর ধরে নামাজ পড়তেছে, চাচা আমি উজুর ফরজ জানি। কোন 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 সমাজের কাছে নসিহত করছি? মসজিদে তালিমের ব্যবস্থা তাহলে তাও নেই। খুচিতলা গ্রামের মানুষদের আজ বলে গেলাম জায়গা শূন্য থাকবে না, মুখস্থ করতে করতে বাড়ি বাড়ি। কি বলেছি বলুন তো? জায়গা জায়গা কথা বুঝতে পারি। জায়গা শূন্য থাকবে না। তালিমের ব্যবস্থা আজকে আপনি না করলে কালকে অন্যরা করবে, তারা সিলসিলার মতাদর্শের লোক না। আমার কথা কি বুঝতেছেন? এবার যদি বাঁচতে চান এখনো মসজিদে তালিমের ব্যবস্থা করুন। তালিম কোরআনের 21 পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। মহান আল্লাহ জানিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন নবী ওহী রূপে যে কিতাব আপনাকে দেওয়া হয়েছে, ও নবী আপনি ওই কিতাবটাকে তেলাওয়াত করুন। আর একটু মন খুলে বলেন, আচ্ছা কোন কিতাব বলুন তো? সবাই বলেন, এত স্লো কেন? কোরআনুল কারীম। আয়াতের পরের অংশটা শুনেন, পরে আল্লাহ বললেন ওয়াকিমিস সালাত। ও নবী আমি আল্লাহ পাক আপনাকে আরো নির্দেশ দিচ্ছি আপনি সালাত কায়েম করুন। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন, প্রথম হুকুম কি বলতে হবে? এত স্লো কেন? এই আয়াতের প্রথম হুকুম কি? কোরআন তেলাওয়াত করুন। দ্বিতীয় হুকুম কি? আগে নামাজ না আগে কোরআন তেলাওয়াত? কেন
কেন? অ্যানসারটা নে বাড়ি যান। যদি কোরআন আপনি পড়তে না জানেন, নামাজ আপনি পড়বেন কি দিয়ে? রাইট? হ্যাঁ না কিছু রাইট? চাচির কাছে সূরা ফাতিহা শিখেছিলেন, আপনি জানেন আপনার ওই সূরা ফাতিহায় কত গোলমাল আছে? চাচা জিজ্ঞেস করলে বলে আমি কোরআন জানি না। তোমার চাচির কাছে শিখেছিল। কার কাছে? কার কাছে? হ্যাঁ, চাচি যা কোরআন শরীফ পড়ে, সে কোরআন শরীফ শুনলি মনে হবে জানো? জি, সে কোরআন শরীফ সে কোরআন তেলাওয়াত শুনলে এমনি তওবা করতে হবে। আমার পছন্দ হবে না আপনাদের, নাই বাহু আমার অপছন্দ করতে হবে না, অন্তত খুচিতলার মানুষদের কাছে দায়িত্ব পালন করছি। যেখানে কোরআন শরীফে কোনো টান দেওয়ার নিয়ম নেই, চাচি 4 আলিফ টানতেছে, কয় আলিফ? সেই চাচির কাছে চাচা সূরা ফাতিহা শিখেছে। চাচার নামাজ কেরাম দগ্ধ হচ্ছে এটা বুঝতে হবে। কোরআনও শিখতে হবে না, মশলা মশলা আপনাদের জানতে হবে না, সারা জীবন শুধু ওয়াজ শুনে এতেই জান্নাত চলে যাবে। কি রাগ করতেছেন নাকি? কি বলেছি? সারা জীবন শুধু কি করবে? হ্যাঁ, শুধু সুরেলা বক্তা, কণ্ঠওয়ালা বক্তা, কিসসা বলা বক্তা, কাহিনী বলা বক্তা, ঘটনা বলা বক্তা, জীবনী বলা বক্তা, ইতিহাস বলা বক্তা, ঘন্টার পর ঘন্টা নসিহত শুনে। কালকে শুনবেন কেউ কেউ বলবে রজব আলী সাহেব এসে গল্প করে গেছে। আমি এই যে চেষ্টা করছি আপনাদের এখানে, আরে তালিম আমার কাছে, এই যে আমাদের টাকা, আমারে যদি মনে হয় যে এই লোকটা ফুরফুরান না, যেই লোকটা আপনার ফুরফুরা সেরার মনে হয়, আপনি তালিম তার কাছ থেকে নেন। আমারে যদি মনে হয় যে লোকটা ফুরফুরা মতাদর্শের লোক নয়, কোরআন আমার কাছে শিখতে হবে না। যে লোকটারে আপনি ফুরফুরা সিলসিলার ফুরফুরা মতাদর্শের মানুষ বলে মনে করছেন, তার কাছে আপনি কোরআনটা শিখে নেননি কেন? জি হাজিরিনে মজলিস, রাসূল করিম সাল্লাল্লাহু একটা তথ্য দেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আলী, নাম কি? আলী। তো আলী রাসূলের জামাই। আলী এমনি একটু লাজুক ছিলেন, ভীষণ লজ্জাশীল। তাতে রাসূলের জামাই যখন হলেন, লজ্জা আরো বেড়ে গেল। খুব মন দিয়ে শুনতে হবে, লজ্জা আরো বেড়ে গেল। আর রাসূলের জামাই, এমনি জামাইরা শ্বশুরের সামনে খুব বেশি কথাবার্তা, শ্বশুরকে একটু আদর করে, সম্মান করে, ঠিক না? তা হযরত আলীর একদিন একটা মশলা জানার খুব দরকার। একটা মশলাটা একটু লজ্জা জড়িয়ে, একটু না অনেকটাই লজ্জা জড়িত মশলা। আলী ভাবছেন যে আমি রাসূলের জামাই, আর রাসূলের কাছে যে এই মশলাটা জিগাবো, কেমনে জিগাবো? হযরত আলীর খুব নিকটতম বন্ধু হযরত মিকদাদ, আল্লাহ পাকের নবী সাহাবী আসাদুল্লাহিল গালিবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার নিকটতম বন্ধু হযরত